আজকের ভিডিওতে আপনাদেরকে একই সঙ্গে দুটি মন্দির দর্শন করাবো। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বৈকুণ্ঠনাথ টেম্পল। আজকে ঠিক সেই রকমই দুটি মন্দির আপনাদেরকে দেখাবো। একটি রাম বালাজি মন্দির এবং অন্যটি গণেশ এবং মুরুগান মন্দির। এই দুটি মন্দিরই একই সঙ্গে পাশাপাশি অবস্থিত। আপনারা এলে দর্শন করে নিতে পারবেন একই সঙ্গে দুটি মন্দির। রাম বালাজি মন্দির, সেই রাম বালাজি মন্দিরটি আমরা আজকে চলে এসেছি আপনাদেরকে দর্শন করাবো। এইখানে আপনারা যদি আসতে চান তাহলে কিভাবে আসবেন চলুন সেই ডাইরেকশানটা প্রথমে আপনাদেরকে আগে জানিয়ে দেব। সামনেই লেক গার্ডেন, ঠিক লেক গার্ডেন্সের সামনের যে ব্রিজটি, এই ব্রিজটির উপর দিয়ে আমরা এখন যাব এবং সামনেই পড়বে মন্দিরে। যদি আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু লোকাল যে রেল স্টেশন সেটি কিন্তু দেখতে পাচ্ছেন লেক গার্ডেন্স রেল স্টেশন। যদি বাসে করে আসেন তাহলে টালিগঞ্জে টিপু সুলতান মসজিদ, ওইখানটা নেবে ঠিক টিপু সুলতান মসজিদের যে পাশ দিয়ে যে রাস্তাটি চলে এসছে সামনেই দেখবেন ঢাকা কালীবাড়ি, তার সামনে দিয়ে এলেই কিন্তু আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যেই হাঁটা এই মন্দিরটিকে। এবং সেই ব্রিজের উপর থেকে হাঁটতে ঠিক 10 মিনিট সময় লাগবে। ব্রিজটি সমাপ্ত হয়েছে এবং তার ঠিক উল্টো দিকে যে রাস্তাটি চলে গেছে এখন দেখুন, এই উল্টো দিকে যে রাস্তাটি, উল্টো দিকের রাস্তাতে এখন আমাদের পার হয়ে যেতে হবে রাস্তাটি, এবং 2 মিনিট গেলেই আমরা মন্দিরটির একদম সামনে চলে আসব। বন্ধুরা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর গলি। ঠিক এসে যে এই যে 3 নম্বর যে গলিটা যাচ্ছে, এই 3 নম্বর গলিতে আমাদের প্রবেশ করতে হবে। মন্দিরের একেবারে সামনে এখন চলে এসেছি বন্ধুরা, এবং আমরা মন্দিরে প্রবেশ করবো এবং দেখে নেব। দক্ষিণ ভারতীয় হিন্দু মন্দিরের প্রবেশদ্বারের যে মুখ্য চূড়াটি তাকে বলা হয় গোপুরাম। বিভিন্ন দেবদেবীর ভাস্কর্য এখানে দেখা যাবে। প্রবেশদ্বার দিয়ে অভ্যন্তরীণ প্রবেশ করা মাত্রই চোখে পড়বে এই স্বর্ণ তালগাছটি। মন্দিরের অভ্যন্তরীণ বিভিন্ন রকম নকশা এবং কারুকার্য দেখতে পাওয়া যাবে, এবং মন্দিরের চূড়ার উপরে দেখতে পাওয়া যাবে গরুড়ের খুব সুন্দর মূর্তি। মন্দিরের গর্ভগৃহে বিগ্রহের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একেবারেই নিষিদ্ধ। আমি এখান থেকে পারমিশন নিয়ে আপনাদের জন্য সামান্যতম ভিডিওগ্রাফি করে আপনাদের সামনে তুলে ধরলাম মাত্র। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে। মন্দিরে প্রবেশ করেই সামনে আপনারা দেখতে পেয়ে যাবেন মহালক্ষ্মী, ভগবান মা লক্ষ্মীর মূর্তি। মন্দিরের ঠিক মাঝখানেই আপনারা প্রবেশ করে দেখতে পেয়ে যাবেন ভগবান রাম, মাতা সীতা এবং লক্ষ্মণকে। শ্বেত শুভ্র মন্দিরটি দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। আপনারা কিন্তু এসে এই সুন্দর মন্দিরটি কিন্তু দর্শন করে নিতেই পারেন। মন্দিরের একেবারে ডান হাতের দিকে চলে এলেই আপনারা দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রী বিষ্ণুর অবতার বালাজির বিগ্রহ। এই অপূর্ব সুন্দর রাম বালাজি মন্দিরটি প্রতিদিন সকাল 8টা থেকে 10:30 অবধি খোলা থাকে এবং বিকেল 5:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। সামনেই দেখতে পাচ্ছেন রথ রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে
যেমন রথযাত্রা, ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন রকম পুজো পার্বণে কিন্তু ভগবানকে এই রথের উপরে চড়িয়ে এই রাস্তায় নামানো হয় এবং পূজা করা হয়। প্রচুর ভক্তের সমাগম হয় তখন। রাম বালাজি মন্দিরটি আমাদের দর্শন হয়ে গেল। এইবারে বন্ধুরা আমরা পাশে আরও একটি মন্দির আমরা দর্শন করে নেব, যেটি হচ্ছে গণেশ এবং মুরুগান মন্দির। বন্ধুরা আমরা এখন মন্দিরে চলে এসেছি এবং মন্দিরে অভ্যন্তরীণ প্রবেশ করবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো যে অসম্ভব সুন্দর এই মুরুগান এবং গণেশ যে এই মন্দিরটি কতটা সুন্দর এবং এখানে যে বিগ্রহ আছে তা কিন্তু অসাধারণ। ওম বরেণ্যায় নমঃ, ওম নীলাঞ্জন সমাভাসায় নমঃ, ওম রবিপুত্রায় নমঃ, ওম আনন্দাশনায় নমঃ, ওম ধর্মায় নমঃ, ওম জ্ঞানায় নমঃ, ওম वैराग्याय नमः, ओम ऐश्वर्याय नमः, ओम भक्ताय नमः, ओम महात्माय नमः, ओम महाधीश्वराय नमः, ओम अष्टोत्तर महामंत्र उत्तमालिका। প্রবেশ করেই আমরা দেখতে পেলাম এখানে নবগ্রহ ভগবানের পূজা চলছিল। আমরা এবার দেখে নেব দেব সেনাপতি কার্তিকের বিগ্রহ এবং ভগবানের ময়ূরটি তার সামনেই রয়েছে। এই মন্দিরটিও একটি দক্ষিণ ভারতীয় মন্দির এবং দক্ষিণ ভারতীয় নানা রকম দেবদেবীর বিগ্রহ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। সামনে এখন দেখতে পাচ্ছেন ভগবান শ্রী বিষ্ণুরই এক রূপ এবং পাশেই ভগবান গণেশজির বিগ্রহ দেখা যাচ্ছে। তার পাশেই মা মনসার পৃষ্ঠে রয়েছেন ভগবান শিব। আমরা এখন দেখতে পাচ্ছেন মা দুর্গার বিগ্রহ এবং তার পাশেই রয়েছে নন্দী মহারাজ এবং সামনেই ভগবান শিবের লিঙ্গ। সচ্চিয়া মাতাজির এই অপূর্ব সুন্দর বিগ্রহটি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। গণেশ, কার্তিক, বালাজি এই সমস্ত মূর্তি কিন্তু এখানে রয়েছে, আপনারা এখানে আসতে পারেন এবং এই অপূর্ব সুন্দর মন্দিরটি কখনো খোলা থাকে সেটা আমরা একটু জেনে নেব। सुबह 6:30 बजे से लेके 10:30 बजे तक। अच्छा। शाम को 4:30 से 8:30। 8:30 বাজে। আচ্ছা আচ্ছা। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গণেশ মুরুগান মন্দির এবং রামবালাজি মন্দির এই সংক্রান্ত ভিডিওটি যদি বন্ধুরা আজকে আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা ওয়ান ইউটিউব চ্যানেলকে।